নমস্কার। আজ আমরা কথা বলবো বরবটি চাষ সম্পর্কে। বিগত একটি ভিডিওতে কিছুদিন আগে আমি বলেছিলাম যে কী করে আপনারা বরবটি চাষ করতে পারেন, এবং সেই ভিডিওতে এই সম্পূর্ণ একটি জমি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম, যেখানে আমাদের একজন তরুণ কৃষি উদ্যোক্তা তিনি কিন্তু বরবটি চাষ করে সফলতা অর্জন করেছিলেন এবং প্রচুর পরিমাণ মুনাফা অর্জন করেছিলেন। সেই ভিডিওটিকে আপনারা অনেক পছন্দ করেছেন। যারা যারা দেখে না আসেন অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। এই একটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি নতুন বরবটি ক্ষেত, এবং এর যে বরবটির যে সাইজ এবং শেপ সেটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু উচ্চমানের বীজ। সবার প্রথমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, শুধুমাত্র বরবটির ক্ষেত্রে নয়, আপনারা যে কোনো চাষ করুন না কেন, সেটা শশা হতে পারে বা যে কোনো মাচা জাতীয় যে সবজি হতে পারে, আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন যে উচ্চ গুণমান সম্পন্ন আপনারা কিন্তু বীজ নির্বাচন করবেন। আমরা অনেক সময় কি করি, কম খরচের জন্য অল্প কিছু টাকা আমাদের সাশ্রয় করার জন্য আমরা কিন্তু বেশি দামি যে বীজটা সেটা কিন্তু আনি না, বা বেশি যে ভালো কোম্পানির যে বীজটা সেটা কিন্তু আমরা আনি না। সেটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রথম দিকে আপনারা হয়তো 2-5 টাকা আপনারা সাশ্রয় করবেন, কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কিন্তু বিশাল অঙ্কের লস হবে। তাই সবার প্রথমে আমার অনুরোধ থাকবে আপনাদের প্রত্যেকের কাছে, সর্বপ্রথমে যে 1 নাম্বার কোয়ালিটির বীজ রয়েছে সেটি আপনারা আনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলে রাখি যে এই বরবটির যে সবথেকে উচ্চ গুণমান সম্পন্ন বীজ রয়েছে সেটি কিন্তু বর্তমান সময়ে প্রতি পিস বীজের দাম কিন্তু 5 টাকা থেকে 60 টাকা পর্যন্ত হতে পারে। যদিও সেই বীজটা এটি নয়, এটি একটি মধ্যম কোয়ালিটির বীজ, যদিও এটিও অনেক সুন্দর গুণমান সম্পন্ন বীজ। আপনারা চেষ্টা করবেন ভালো বীজটি বপন করার। এর পরবর্তীতে আপনারা ওষুধে কিন্তু অনেক সময় কার্পণ্য করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওষুধে কার্পণ্য করলে কিন্তু চলবে না। কারণ কৃষিকাজের মাত্রাটা সেটা কিন্তু বর্তমান সময়ে একটি আলাদা জায়গায় পৌঁছে গেছে। এখন যদি আপনারা মনে করেন যে কম ইনভেস্টমেন্টে আপনারা জমি তৈরি করবেন এবং আপনারা সেখান থেকে মুনাফা অর্জন করবেন, তাহলে কিন্তু আপনারা অনেকাংশেই পিছিয়ে পড়বেন। যেমনটি দেখতে পাচ্ছেন যে এই যে বটবটির যে সাইজ এবং শেপ সেটি কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে। কিন্তু এই শুধুমাত্র ফলন দেখলেও হবে না, এই ফলনের পেছনে যে কৃষকের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ রোগমুক্ত গাছ। এই জন্য আপনাদের কিন্তু সপ্তাহে একদিন করে অন্তত ধসার ওষুধ ব্যবহার করতে হবে, একদিন করে ভিটামিন স্প্রে করতে হবে, এবং একদিন করে পোকার ওষুধ আপনাদের কিন্তু স্প্রে করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে ওষুধগুলো রয়েছে সেটিও কিন্তু আপনারা একদম ভালো মাপের ব্যবহার করবেন। যেমন আমি বলবো যে আপনারা যদি ধসার ওষুধ ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা স্পিন বা সাফ পাউডার সবার প্রথম দিকে ব্যবহার করবেন, এবং এর পরবর্তী সময়ে যখন আপনাদের গাছগুলো এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনারা সেই কম দামি ওষুধগুলো কিন্তু ব্যবহার করবেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সুফল পাবেন না। আপনারা ব্যবহার করবেন কি, কেব্রিও টপ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে 2 ml করে, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে অল্টারনেট দিনগুলোতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ফ্লিক সুপার। প্রত্যেক সপ্তাহে একদিন করে কমসে কম এই ওয়েদারে, বিশেষ করে বর্তমান ওয়েদার কিন্তু ভালো নয়, এই ওয়েদারে কিন্তু আপনাদেরকে ফ্লিক সুপার বা কেব্রিও টপ যে কোনো একটা আপনাদের ব্যবহার করতে হবে। আর পোকার ওষুধ সেটিও কিন্তু আপনারা 1 নম্বর কোয়ালিটির কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আপনাদের যে যেখান থেকে আপনারা দেখুন না কেন সেখানে যে 1 নম্বর ওষুধ পাওয়া যায় সেটি কিন্তু আপনারা ব্যবহার করুন। আমি এখানে কোনো নাম উল্লেখ করলাম না, কারণ জায়গা ভেদে কিন্তু ওষুধের কোয়ালিটি ভ্যারাইটি আলাদা হতে পারে। তাই আপনারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন সেই অনুযায়ী আপনারা ওষুধ ব্যবহার করবেন। আরেকটা জিনিস আমি বলবো যে আমি বললাম যে ধসার ওষুধ বললাম এবং পোকার ওষুধ বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ভিটামিন ব্যবহার করবেন। ভিটামিন আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন, যেমন বায়োভিটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে একটি কিন্তু হরমোন ব্যবহার করবেন, যেমন বুস্টার 2 আপনারা ব্যবহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে বুস্টার 1টা যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটি কিন্তু সেক্ষেত্রে আরও বেশি কাজে দেবে এই ফুল ফল আনার ক্ষেত্রে আর কি। তাই এই জমিটি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর জমি, আগে আপনারা কখনো দেখেছেন কি না এই ধরনের যে বটবটির যে মাচা তৈরি করা হয় সেই মাচাটা, এবং এর যে ফলন এত ব্যাপক পরিমাণে ফলন হয়েছে। এই ধরনের ফলন যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আমি যে পদ্ধতি বললাম সেগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে।
আর গাছের দূরত্ব আমি বলি, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু 3 থেকে 4 হাত, ডান দিক বাঁ দিক। এবং একটি চারা গাছের থেকে আরেকটি চারা গাছের দূরত্ব কিন্তু 1 থেকে 1.5 হাত। এর মধ্যে আপনারা ব্যবহার করবেন। এবং আপনারা যে দোকান থেকে আপনারা বীজ কিনবেন সেই দোকানের যে কর্মচারী থাকবে তাকে জিজ্ঞেস করবেন যে কতটা পরিমাণ আমরা ফাঁকা দেব, কারণ জাত ভেদে কিন্তু আলাদা আলাদা ডিফারেন্সে চারা বপন করতে হয় বা বীজ বপন করতে হয়। সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এবং আমি বলবো যে মাচা তৈরি করলে একটা জিনিস সুবিধে কি, আপনাদের বরবটিও হয়ে গেল এবং এর পরবর্তীতে আপনারা কিন্তু একই মাচার মধ্যে বিভিন্ন অন্যান্য সবজিও কিন্তু চাষ করতে পারবেন। এটি কিন্তু একবার মাচা করলে যে শুধুমাত্র বরবটি চাষ করবেন এমন কিন্তু নয়। যেমনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি মাটিতে বীজ বপন করা হয়েছে। এবং আমি বলবো যে যদি আপনারা মালচিংয়ের সাহায্যে এই বরবটি চাষ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা সুফলটা কিন্তু অনেকাংশেই বাড়বে। এর পরবর্তীতে আমি কোনো একদিন দেখাবো আপনাদেরকে যে এই মালচিং পদ্ধতিতে বরবটি চাষ করার ফলে কি কি সুবিধা হবে এবং গাছের চেহারা কীরকম থাকে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তাই আপনারা আমাকে বলবেন যে আপনারা কি বরবটি চাষে আগ্রহী, বা আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের ওখানে কি বরবটি চাষ কেমন হয়, কোন প্রজাতি আপনারা চাষ করেন, সেই সমস্ত তথ্য আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কারণ এই ধরনের ভিডিও আপনারা কিন্তু প্রায়শই আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন, তবে আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার। অর্থাৎ আমার ভিডিওতে দেখতে পাবেন যে আমি কোনো রকম কোনো এডিট করি না সেই অর্থে, এবং তার সঙ্গে সঙ্গে একটি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তাই কেমন লাগলো এই জমিটি সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমি অনুরোধ করব যে যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।